হ্যালো দোস্ত, তোরা কই? হ্যাঁ, আমি তো চলে আসলাম। আরে ক্যান্সেল, এটা তো আগে বলবি তাই না? আচ্ছা শোন, কালকে দেখা হবে। হুম, ওকে দোস্ত, রাখে। এই যা বাসায়। মরে গেছে একদম। ঠিক আছে। কই গেল? খেলা কই গেল? মনে হারাই গেছে। হারাই গেলে তুই কোনা? শোন, ওর চেয়ারে মনে রাখছি, আমাকে যত পোলাপান আছে সবগুলোর চেয়ারে বর্ণনা দিয়ে দে। ওরে হালারে যেখানেই পাবি ডাইরেক্ট গুলি করতে কবি, তারপর যাওয়ার ওই চেহারা চিনলে হইব না। ওরা জ্ঞানে পাবে এখানে গুম করে ফেলে দেবে, নাহলে পরে কিন্তু ঝামেলা হয়ে যাবো। হ্যাঁ ভাই, খুঁজ লাগা। হ্যাঁ চল। কি হবে মা? আজকে ঠিক ধরা পড়বে, বুঝছো? এত শয়তানি আজকে ধরা পড়বে। ধরা পড়াই উঠে। হ্যাঁ, আজকে দেখ মেয়েটাকে দেখো। সবাই কে এলো? আসলে তো এখন কে আসলো দেখি তো। কি ব্যাপার? কি হয়েছে? কি হবে? কিছু হয়নি। তুই যে আমার কথা রেখেছিস, আজকে যে সকাল সকাল বাসায় চলে এসেছিস, আমরা খুব খুশি হয়েছি। কি সমস্যা? মানে তুমি কোনো কথা বলতেছো না কেন? কোনো সমস্যা নাই, কথা বলবো বল। ও হ্যাঁ, সেটাই তো। আমি একটু ফ্রেশ হয়ে আসি। আচ্ছা তুমি ফ্রেশ হও, আমি চা দিচ্ছি। আমরাই নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি। ওই যে সকালবেলা টাইট দিয়েছিলাম না, দেখো সকাল সকাল ছেলে এসে হাজির। শিখে রাখো, ভবিষ্যতে কাজে লাগবে। হ্যাঁ, সেটাই যেন হয়। আচ্ছা মা বসেন, আমি আপনাদের জন্য চা নিয়ে আসি। আচ্ছা মা। কি ব্যাপার শাহিন সাহেব, বসে বসে কি ভাবছেন? না, কিছু ভাবতেছি না। তুমি এত সাজুগুজু করতেছো কেন? আমরা তো বাইরে বের হচ্ছে না। কেন, বাসায় কি সাজা যায় না? করতে পারে, কিন্তু নর্মালি তো কেউ এই সময় সাজুগুজু করে না। অবশ্য সিরিয়ালে সাজে, সিরিয়ালে তো মেকআপ নিয়েও ঘুমাতে যায়। আপনিও তো এই সময় বাসায় থাকেন। আপনি যেহেতু বাসায় আছেন, সো আপনার অর্ডারে এরকম সাজগোজ। আজকে থেকে আমিও সিরিয়ালের নায়িকার মতো সাজগোজ করব, মেকআপ করে ঘুমাবো। আচ্ছা,
তুমি যেহেতু আজকে থেকে সিরিয়ালের নায়িকা আর আমিও সিরিয়ালের নায়ক হয়ে গেলাম। সিরিয়ালের নায়করা কি করে? কি করে? সারাদিন কাজ টাজ বাদ দিয়ে বউর পিছনে ঘুরঘুর করে। আমি ভাবছি আমিও তোমার পিছনে ঘুরঘুরই করবো। খালি ফাইজলামে কথাবার্তা। আমি সিরিয়াস। এই পরিস্থিতিতে একদম বাইরে যাওয়া ঠিক হবে না। কোন পরিস্থিতিতে? না, ওই যে সকালে মা বললো না আমি তোমাদের ঠিকঠাক মতো সময় দিচ্ছি না, তোমাদের দায়িত্ব অবহেলা করতেছি, তাই আমি ভেবে দেখলাম সারাদিন 24 ঘন্টা তোমাদেরকে সময় দেবো। তাহলে ব্যবসা? ব্যবসা কর্মচারীরা দেখবে, আমি অনলাইনে ডিরেকশন দিয়ে দেবো। আচ্ছা, তুমি সিরিয়াসলি বলো তো, তুমি কি রাগের মাথায় বা কষ্ট পেয়ে এরকম ডিসিশন নিচ্ছ? আমি জানি যে তোমার যে ফ্রেন্ডদের সাথে আড্ডা মারতে ভালো লাগে, আড্ডা ছাড়া একদমই থাকতে পারো না। তুমি একটা কাজ করো, তুমি আড্ডা দাও, আমি মাকে ম্যানেজ করে ফেলবো। আর আমার ব্যাপারে একদমই মাথা ঘামানোর দরকার নেই। আই উইল বি ওকে, ট্রাস্ট। আচ্ছা, আমি কষ্ট পাচ্ছি না তো, আমি বন্ধুদের সাথে জুমে আড্ডা দিয়ে নেব। আর আজকাল তো ডিজিটাল যুগ, বিয়ে থেকে বিয়ে পর্যন্ত একদম অনলাইনেই হয়। সিরিয়াসলি? ওকে মাই ডিয়ার রস।